বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে তোমরা নারকেল তেলের সঙ্গে একটা জিনিস মিশিয়ে ব্যবহার করে নাও, আর সারাদিনটা স্কিনটা তো এতটা পরিমাণে ধবধবে ফর্সা ও চকচকে টান টান হবে না, তোমরা কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে যে এই নারকেল তেলের সঙ্গে রোজ সকালে উঠে এটা ব্যবহার করলে তোমাদের স্কিনটা পুরো হীরের মতন চকচক করবে, দাগ স্পট তো দূর হবে, স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। সবার প্রথমে কিন্তু আমি এখানে নিলাম চালের গুঁড়ো। এখানে কিন্তু পরিমাণ মতন আমি চালের গুঁড়ো নিলাম, আর নিলাম এখানে পরিমাণ মতন বেসন। আমি এখানে এক চামচ করে নিচ্ছি, আর এটা আমি এক সপ্তাহ মতন বানিয়ে রেখে দেব। তোমরা চাইলে কোয়ান্টিটি একটু বেশি বাড়িয়ে তোমরা বেশি দিন বানিয়েও তোমরা রেখে দিতে পারবে। রোজ তো সম্ভব নয় বানানোর, একবার একটু বেশি করে বানিয়ে রেখে দাও, তোমরা অনেক দিন ধরে কিন্তু ব্যবহার করতে পারবে। আর সবার লাস্টে কিন্তু আমি এখানে কিন্তু আমি এক চামচ আটা দিয়েছি। আর এটা তোমরা দেখতেই পাচ্ছ যে সব কিছু কিন্তু আমাদের বাড়িতে আছে, এক্সট্রা করে কেনার কিন্তু কোনো দরকার নেই। বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর এই তিনটে জিনিসকে আটা আর এখানে বেসন আর চালের গুঁড়ো তিনটে এক চামচ করে নিয়েছি, এই তিনটে জিনিসকে একটু ভালো করে মিশিয়ে নাও। আর দেখো, একটা ছোট চামচের এক চামচ দিলাম ডাবর হানির মধু দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তোমরা এই রেমেডি বা এটা তোমরা রোজ স্নানের সময় ব্যবহার করো বন্ধুরা, খুব ভালো কাজ করবে। এটা ব্যবহার করে তোমাদের একটা ভালো ফেস ওয়াশের কাজ করবে, ভালো ফেস প্যাকের কাজ করবে, আর নামি দামি ফেশিয়াল তোমরা ভুলেই যাবে। তোমরা কিন্তু পুরো লাইভ রেজাল্ট দেখতে পাবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচক ও টান টান করবে। আর তোমরা কিন্তু এখানে কস্তুরি হলুদও দিয়ে দেবে অল্প করে একটু। তোমাদের কাছে যদি কস্তুরি হলুদ না থাকে বন্ধুরা, তাহলে তোমরা কিচেনে হলুদটা দেবে, অল্প করে দেবে। আর কস্তুরি হলুদ দেওয়াতে কি হবে, কস্তুরি হলুদ কিন্তু অতটা গাঢ় হয় না, যাতে ব্যবহার করলে তোমাদের মুখটা বেশি হলুদ হলুদ মনে হবে না। আর এরপর সবগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটা কাঁচের কন্টেনার তো হলে খুব ভালো, ওর মধ্যে তোমরা নিয়ে নাও। আর এটা তোমরা এক সপ্তাহ ধরে ব্যবহার করবে। দেখো, হাতের মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ক্রিম ক্রিম আকারে বা টান টান হয়েছে। আর এর সঙ্গে কিন্তু তোমরা দিয়ে দেবে পরিমাণ মতন প্যারাশুটের নারকেল তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নাও। একটু তোমরা চাইলে এখানে ডাবর হানি রোজ ওয়াটার দিতে পারো, তা না হলে বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়েও করে ভালো করে অল্প করে জল দিয়ে এই প্যাকটাকে ভালো করে বা একটা ফেস ওয়াশের মতন কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে। এখানে কিন্তু আমরা কোনো ফেস ওয়াশ বা কোনো কিছুই কিন্তু দেইনি, এখানে কিন্তু চালের গুঁড়ো আছে, এখানে বেসন আর আছে গম বা আটার গুঁড়ো, যেটা বা গমের গুঁড়ো বলি বা আমরা, সেই আটা দিয়েছি। আর এগুলো কিন্তু সবার বাড়িতেই আছে, এক্সট্রা করে তো কেনার কোনো দরকার পড়বে না। আর এই বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা এই সব রেমেডি করলে যেমন তোমাদের স্কিনের মধ্যে দাগ স্পট দূর করবে, স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। আর এটা তোমরা এক সপ্তাহের মতন বানিয়ে তোমরা রেখে দাও। এখান থেকে রোজ তোমরা বা রোজ অল্প করে একটু নিয়ে তোমরা এটা এইভাবে গোলাপ জল অল্প করে দিলে বা নাও দিলেও হবে, আর প্যারাশুটের নারকেল তেল দিয়ে এটাকে মিশিয়ে বা ফেস প্যাক বা ফেস ওয়াশ হিসেবেও তোমরা এটা ব্যবহার করো। সবার প্রথমে কিন্তু এখানে এটা ব্যবহার করার আগে সবার প্রথমে তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নাও। তারপর বন্ধুরা এখানে আমি অল্প করে একটু কস্তুরি হলুদ দিয়েছি, তোমরা চাইলে কস্তুরি হলুদ যখন আমরা
একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। তখন তোমরা অল্প করে কস্তুরি হলুদ দিয়ে দাও। আর যদি তোমাদের কাছে কস্তুরি হলুদ না থাকে তোমরা চাইলে কিচেনে হলুদটা দেবে। আর কস্তুরি হলুদ ব্যবহার করে স্কিনের কিন্তু একটা ভালো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করবে। ব্রণ থেকে ব্রণ দাগ ভালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর এই কস্তুরি হলুদ কিন্তু ব্যবহার করে এর কালারটা এতটাও গাঢ় হয় না, কিন্তু এর গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি। আর যেগুলো কেনা বা যেগুলো আমরা কিচেনের রান্নারিতে ব্যবহার করি সেগুলো কিন্তু যে হলুদগুলো ব্যবহার করি ওতে কিন্তু কালার থাকে, আর যেটা ব্যবহার করলে কিন্তু মুখটা পুরো হলুদ হয়ে যায়। আর এই কস্তুরি হলুদ কিন্তু ব্যবহার তোমরা যখন করবে দেখবে মুখটা হলুদ হবে না বা হলুদ ভাবটা কিন্তু আসবে না। আর এরপর এটা পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নেওয়ার পর দুটো হাত দিয়ে স্কিনটাকে তোমরা ম্যাসাজ করে নেওয়ার পর বন্ধুরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দাও। নামি দামি ফেসিয়াল ফেস প্যাকও তোমরা অনেক কিছুই ব্যবহার করেছো বাড়িতে বসে। তোমরা যদি নারকেল তেলের সঙ্গে এই কটা জিনিস মিশিয়ে ব্যবহার করো, যেমন মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। দাগ স্পট তো কালো দাগ দূর হবে, স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। এটা মেখে নেয়ার পর বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে আলতো করে বা 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পর তোমরা এইভাবে আলতো করে ম্যাসাজ করে নেওয়ার পর কিন্তু হাতের মধ্যে নর্মাল জল নিয়ে দেখো স্কিনটাকে যখন ম্যাসাজ করবে দেখবে পুরো ফেস ওয়াশের মতন হালকা ফেনা ফেনা হবে। কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ফেস ওয়াশ বা কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু তোমরা যখন হাতের মধ্যে জল নিয়ে এভাবে আলতো করে ম্যাসাজ করবে না, একটা পুরো ভালো ফেস ওয়াশের মতন কিন্তু এটা হয়ে যাবে। আর এটা ব্যবহার করে তোমরা বুঝতেই পারছো স্কিনটা তো ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে, নিজের স্কিন দিয়ে কিন্তু নিজে অবাক হয়ে যাবে। আর বারবার কিন্তু দেখতেই থাকবে যে এটা কি আমার স্কিনটা এতটা পরিমাণে ধবধবে ফর্সা চকচকে টান টান হবে, তোমরা কিন্তু বারবার দেখতেই থাকবে। আর এটা তোমাদের যদি মনে হয় বন্ধুরা 10 থেকে 15 মিনিট মেখে রাখতে তোমাদের অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু বেশিক্ষণ রাখিনি, মেখে 1 থেকে 2 মিনিট মতো রেখে দিলাম। তারপর দেখো নর্মাল জল নিয়ে এইভাবে ম্যাসাজ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যখন তোমরা পুরো 15 মিনিট রাখবে বুঝতেই পারছো স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল দাগ স্পট কীভাবে দূর করবে। আর তোমরা এটা রোজ সকালে ঘুম থেকে উঠে যেমন ফেস ওয়াশ বা আমরা কোনো অফিস কোনো কিছু যাওয়ার আগে যেমন ব্যবহার করি, তেমন তোমরা এটা বেশি করে বানিয়ে রেখে দিয়ে এটা তোমরা 1 সপ্তাহ ব্যবহার করে দেখো, তোমরাও কিন্তু বুঝতে পারবে যে এটা ব্যবহার করে স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার উজ্জ্বল চকচকে টান টান হবে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।